নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ একটি ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না, হঠাৎ এসে দেখি ওর বইয়ের তাক থেকে সব বইগুলো নামিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমি বলছি, কী করছিস? ও বলছে, মা সব বইগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো আমার লাগবে না সেগুলো আলাদা রাখছি, যেগুলো লাগবে সেগুলো আলাদা রাখছি। আমি বললাম, সব পারবি একদিনে? আমার তো দেখে মনে হচ্ছে ও একদিনে এটা করতে পারবে না, ও দুদিন লেগে যাবে, নয়তো আমাকে হাত লাগাতে হবে। আমি বললাম, ঠিক আছে, তুই করতে থাক, আমিও এসে তোকে হেল্প করছি। ও বলছে, ঠিক আছে, আমি আস্তে আস্তে গুছাতে থাকছি, তুমি তোমার কাজ সেরে চলে আসো। আমি বললাম, ঠিক আছে। ও কিছু খাতা আলাদা করে বেছে রাখছে, যেসব খাতার কিছু কিছু পেজ সাদা আছে সেগুলোকে ও আবার লিখবে বলে ওগুলোকে আলাদা রাখছে, আর যেই সব খাতার পেজ একদম শেষ হয়ে গেছে সেগুলোকে আলাদা রেখে দিচ্ছে। বন্ধুরা, চলুন একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই। বই গুছাতে গুছাতে ও ছুটে চলে এসছে, বলছে, মা এটা একটু ভিডিও করে নেবো। আমি বলছি, কর, ভালোই লাগছে। এবার বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি। এখানে একটা সুইমিং পুল, এখানে পাড়ার মধ্যে আছে সুইমিং পুলটা। এখানে গরম পড়েছে বলে এটা পরিষ্কার করা হচ্ছে। এখানে সুইমিং শেখানো হবে, অনেক বছর ধরে এখানে সুইমিং শেখানো হয়, ছোট বড় সবাই এখানে শিখতে আসে। আর বাড়ির পাশেই একটি বাড়িতে দেখুন সামনের গেটে কত সুন্দর বোগনভিলিয়া ফুটে আছে। এবার রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে কত সুন্দর কলা ফুল দেখতে পেলাম। ছোটোবেলায় আমরা দেখতে পেতাম এগুলো হলুদ লাল, এখানে হলুদ দেখতে পেয়েছি, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন বসন্তকাল, চারিদিকে নানা রকম ফুল ফুটতে থাকবে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। মাঝে মধ্যে কোকিল ডাকবে, সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, চারিদিকেই কিন্তু কিছু না কিছু ফুল ফুটে আছে। আর এটা হলো সন্ধেবেলার ঠিক আগের মুহূর্ত। আর মেয়ে একটা গাছের ছবি তুলে নিয়েছে। আর রাস্তার পাশে যেতে যেতে একটা ছোট্ট ফুলের দোকান দেখতে পেলাম। দেখুন কত সুন্দর নানা রকম ফুল গাছ, ফুল ফুটে আছে। এটা হচ্ছে একটা জবা গাছ, এর নাম হচ্ছে লণ্ঠন জবা। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। মেয়ে ফুলের একটা ছবি তুলে নিয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর সন্ধেবেলায় ঘুরে এসে মেয়ে ম্যাগি তৈরি করেছে। ও কিন্তু ম্যাগিটাকে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে চাউমিনের মতো করে নিয়ে তারপরে ক্যাপসিকাম, মটরশুঁটি আরও অনেক রকম মশলা দিয়েও ম্যাগিটা তৈরি করেছে। খেতে কিন্তু ভালোই লেগেছিল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার খুব ভালোই লাগলো। ও নিজের জন্য একটু বানালো, আমার জন্য একটু বানালো। এবার ও এটা খেয়ে নিয়ে ওর কাজে বসে গেছে। আমি এবার কিছু ধনেপাতা নিয়ে এসেছিলাম, সেটাকে অনেক দিন ধরে কিভাবে রাখা যায় সেটাই চেষ্টা করছি। ভাবলাম এটা প্লাস্টিকে রাখলে তো পচে যাবে, সেই জন্য একটা নিউজ পেপারের মধ্যে ধনেপাতাগুলো ভালো করে ছড়িয়ে নিয়ে এবার পেপারটাকে বেশ ভালো করে মুড়ে রেখে দিলাম। কারণ এখন সবসময় তো আর ধনেপাতা পাওয়া যাবে না, সেই জন্য এটাকে কিভাবে বেশি দিন ধরে সংরক্ষণ করতে পারবো তারই চেষ্টা চলছে। বন্ধুরা, এইভাবে রেখে দিলে কিন্তু সত্যিই অনেক দিন ভালো থাকে। এবার একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে ভালো করে মুড়ে নিয়ে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। যখন এটা ব্যবহার করব ধনেপাতা, তখন অল্প একটু বের করে নিয়ে আবার এটাকে ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজের বাইরে বার করলে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমার কাজ শেষ হয়ে গেল। এবার দেখি তো মেয়ে কী করছে। উমা, এসে দেখি মেয়ে ড্রয়িং করতে বসে গেছে। ওর একটা ফোনে ছবি তোলা ছিল, সেটা দেখে ও ড্রয়িং করছে। পেন্সিল দিয়ে প্রথমে আগে এঁকে নিয়েছে, এবার এটাকেও আস্তে আস্তে ওয়াটার কালার দিয়ে কালার করছে। বন্ধুরা, এই কালারটা কিন্তু ও একদিনে শেষ করতে পারবে না, সেই জন্য অল্প অল্প একটু কালার করে নিয়ে এটাকে ও আমাকে বলেছে দুদিনে শেষ করে দেবো ওয়াটার কালার। সেই জন্য অল্প অল্প করে করে নিয়ে শুকিয়ে তারপর রেখে দিয়ে পরের দিন আবার করতে হবে। দেখুন বন্ধুরা, এই ছবিটা পুরোটা কমপ্লিট হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। ও ড্রয়িং করতে করতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল সন্ধ্যের পরে। একদম ঘর থেকে বেরিয়ে এসে বলছে, মা দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে, কী ভালো লাগছে। আচমকা যদি সত্যি এরকম বৃষ্টি আসে তাহলে কিন্তু সবারই ভালো লাগে। আর সামনে যা গরমের দিন আসছে, মাঝে মধ্যে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। মেয়ে বলছে, মা মাঝে মধ্যে কিন্তু এরকম বৃষ্টি হতে পারে। আমি বলছি, না না, সবসময় এরকম বৃষ্টি হবে না, আর হলে তো খুবই ভালো। আমি আর মেয়ে বৃষ্টি হওয়া পর্যন্ত বারান্দাতেই বসে রইলাম। বসে বসে বৃষ্টি দেখছি, বেশ ভালোই লাগছে। তার বাবা এখনও ফেরেনি। আমরা দুজনে বসেই বেশ বৃষ্টির মজাটা নিচ্ছি। ঘরের ভেতরে খুবই গরম লাগছিল, আর বাইরেটা খুবই ঠান্ডা লাগছিল। বেশ আচমকা বৃষ্টি আসাতে খুবই ভালো লাগছিল। মেয়ে বলছে, মা বেশ ভালো লাগছে, সারা রাত যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এখানে হয়তো জল জমে যেতে পারে। আমি বলছি, না না, সারা রাত হবে না, এই কয়েক মিনিটের বৃষ্টি থেমে যাবে। দেখুন বন্ধুরা, বৃষ্টি হয়েই চলেছে, আর আমরা বসে বসে দেখেই চলেছি। বেশ ভালো লাগছিল। বন্ধুরা, আজ রাত্রে তৈরি করে নিয়েছিলাম কুমড়োর তরকারি, নিরামিষ, বাঁধাকপি আর পটল আর আলুর তরকারি। বন্ধুরা, কুমড়োর এই রেসিপিটি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। দ্বিতীয় দিন শুরু হয়ে গেল। ও আবার সেই বই গোছানো,
শুরু করে দিল। আমি বললাম দেখ আজকে আমি হাত লাগাচ্ছি, আজকে পুরো কমপ্লিট করে নেব। ও বলছে ঠিক আছে। ও গোছাতে গোছাতে কিছু সাদা পেজ পেলো। ও বলছে মা সাদা পেজগুলো আমি রেখে দেবো, কারণ পেছনের দিকটাতে আমি কিছু ড্রয়িং বা কিছু লেখালেখি করে নেব। আমি বললাম ঠিক আছে রেখে দে। আর সত্যি কিন্তু অনেকগুলো সাদা পেজও পেয়েছে, ওগুলোকে রেখে দিয়েছে, পরে ও কাজে লাগিয়ে নেবে। আমি আর ও মিলে পুরো ওর বইয়ের তাকটা গুছিয়ে দিলাম। কিছুটা জায়গা রেখে দিয়েছে বইয়ের তাকে, নতুন বই আসবে বলে। আর দেখুন দ্বিতীয় দিনে ওর ছবিটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা এই ছবিটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। ও এরকম ছোটোখাটো ছবি আঁকতে থাকে, আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ।